দিশা দেখাও প্রভু, দিশা দেখাও। আর চুপ করে থেকো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পথ দেখাও প্রভু, পথ দেখাও। আমরা কোন পথে গেলে যে গ্র্যান্ডপার বংশ পরিচয় জানতে পারবো, সে পথ আমাদের দেখাও, পথ দেখাও। গোরা, অদিতিকে এবার থামতে বল, একটু বিশ্রাম নিতে বল ওকে। দেখ, সেই সকাল থেকে এক নাগারে আরতি করে চলেছে, সারাদিন কিচ্ছু খায়নি, মুখে জলটুকু পর্যন্ত দেয়নি। কোরাদা, এইভাবে করলে তো দিদি অসুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু ও যে পণ করেছে মা, মহাপ্রভু যতক্ষণ না ওকে কোনো উত্তর দিচ্ছেন, দাদুর বংশ পরিচয় কিভাবে জানা যাবে সেটা যতক্ষণ না জানা যাচ্ছে, ও এইভাবেই আরতি করে যাবে। দিশা দাও প্রভু, দিশা দাও। গ্র্যান্ডপার বংশ পরিচয় আমরা কিভাবে জানতে পারবো, তার দিশা দাও। আমার যে বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা যে আর একেবারে দিচ্ছে না। কিন্তু না, আমার যে ক্লান্ত লাগলে হবে না, প্রভুকে ডাকতে হবে। আমি জানি প্রভু, তুমি আমায় ঠিক পথ দেখাবে। দিশা দেখাও প্রভু, দিশা দেখাও। আর চুপ করে থেকো না, দিশা দেখাও। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার যে এই রূপ আমি কোনোদিনও দেখবো আমি সত্যি ভাবিনি অতিথিয়া। ছেড়ে দেব না। কিভাবে প্রথম দেখেছিলাম তোমায়, আর আজ আমার পরিবারটাকে বাঁচানোর জন্য তুমি তোমার সর্বস্ব ত্যাগ করে প্রাণপাত করে যাচ্ছ। মাঝে রাখবো, প্রভু আমাকে তোমার প্রাণ রক্ষার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তুমি যে আমার পরিবারটাকে রক্ষার দায়িত্ব নিজে নিজেই কাঁধে তুলে নিলে অতিথিয়া। রাখবো, ছেড়ে দেব না। মুরারি জগদীশ্বর হে বনমালী, হে করুণা সাগর মধুসূদন, ত্রাহি মাম রক্ষা করো। দিদিভাই আমার জন্য এত কষ্ট করছে। দিশা দেখাও প্রভু, দিশা দেখাও। তুমি আমায় পথ না দেখালে কিন্তু আমি আরতি থামাবো না প্রভু।